নমস্কার বন্ধুরা, আপনাদেরই বন্ধু ভাস্বতী, আপনাদেরই পরিবার পজিটিভ হ্যান্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন গোবিন্দের কৃপায়। সকলে একবার বলুন হরি কৃষ্ণা, রাধে রাধে। আমাদের এতদিনের যে এই বছর ভরের অপেক্ষার অবসান হতে চলেছে, আমাদের গোপালের যে জন্মতিথি জন্ম উৎসব, সেটি আর মাত্র কয়েকদিন পরেই পালিত হতে চলেছে সারা পৃথিবী জুড়ে। তাই আমাদের তার আগে কিছু ছোট ছোট বিষয় অনেক সময় জানার থাকে, হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আজ আমি চলে এসেছি। প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি জন্মাষ্টমীর তিথিটি কখন পড়ছে এবং এই তিথিটির অবসান কখন ঘটবে। জন্মাষ্টমী তিথিটি শুরু হচ্ছে রবিবার অর্থাৎ 9 ভাদ্র 25শে আগস্ট রাত্রি 3:41 থেকে। পরের দিন সোমবার অর্থাৎ 10ই ভাদ্র 26শে আগস্ট সারা দিন জুড়েই এই তিথিটি থাকছে। এই তিথিটির অবসান হচ্ছে পরের দিন সোমবার রাত্রি 2:20। তাই সারাদিন ব্যাপী আপনারা এই জন্মাষ্টমী তিথিটি পালন করার সুযোগ লাভ করতে পারছেন, খুবই শুভ। এই দিন আপনারা অতি ভোর ভোর চেষ্টা করবেন ঘুম থেকে উঠে একটু গীতার বা হরিনাম সংকীর্তন করতে। তারপর আপনাদের যে নিত্যক্রিয়া সেটি শুরু করবেন এবং তার সাথে সাথে আপনাদের গৃহটিকে পরিমার্জন করে একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। এদিন সারাদিন ধরেই আপনারা চেষ্টা করবেন হরিনাম সংকীর্তন, গোপালের নাম গান করতে। এই দিন কখনোই আপনারা এমন কোনো কাজ করবেন না যার দ্বারা কোনো জীব, কোনো মানুষ, কেউই কোনোভাবে আঘাত প্রাপ্ত হয় বা তার ক্ষতি হয়, যদিও কোনো সময়ই এটা আমাদের করা উচিত নয়। এই দিন আপনারা কখনোই তুলসীপত্র তুলবেন না। গোপালের ভোগে কিন্তু তুলসীপত্র না দিলে আপনার ভোগ নিবেদন সম্পূর্ণ হবে না, এটি মাথায় রাখবেন। তাই মনে করে আগের দিন কিন্তু তুলসীপত্র সংগ্রহ করে রেখে দেবেন। এই দিন আপনারা রাত্রি পূজার সময় একটি অখণ্ড প্রদীপ জ্বালাবেন, যেটি সারা রাত্রি ধরে জ্বলবে। যারা 4 প্রহরী পূজা করবেন তাদের তো অতি অবশ্যই সারা রাত্রি জ্বালতে হবে, আর যারা করতে পারবেন না কোনো কারণে তারা কিন্তু প্রদীপটি জ্বালিয়ে রাখবেন। এবং পূজার শেষে যে প্রসাদটি আপনারা গ্রহণ করবেন সেই প্রসাদটি নিজেরা গ্রহণের পূর্বে 5টি শিশুকে দিয়ে তবে গ্রহণ করবেন। যদি 5টি শিশু সম্ভব না হয় অন্তত পক্ষে একটি শিশুকে আপনারা দিয়ে তবেই গ্রহণ করবেন। এবার আমি আপনাদের যে ভিডিওর মূল বিষয়টিতে আসি। নিশ্চয়ই সকলে অপেক্ষা করে আছেন কোন শস্যটি বা ফলটি এই দিন অতি অবশ্যই গোপালকে নিবেদন করতে হয়, না হলে গোপালের পূজা অসম্পূর্ণ থেকে যায়। তার আগে বলে রাখি গোপালের কিন্তু ভোগেতে আপনারা মিছরি এবং মালপোয়া রাখার চেষ্টা করবেন, কারণ মিছরি এবং মালপোয়া গোপালের অত্যন্ত প্রিয়। তার সাথে 5 কড়াই ভাজা, মানে 5টা কড়াই ভাজা, এটি একটি প্রথা আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। তার সাথে মালপোয়া এবং মিছরিও গোপালের ভোগে রাখবেন, কারণ এটিও গোপালের অত্যন্ত প্রিয় একটি জিনিস। আর ক্ষীর, ননি, মাখন এগুলো তো অতীব প্রিয়। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে দুধের যে কোনো একটি জিনিস রাখার চেষ্টা করবেন। আর যদি এগুলো কোনোটাই আপনার পক্ষে সম্ভব না হয়, আপনার মনের ভক্তি দিয়ে যা নিবেদন করবে দেখবেন তাই গোপাল গ্রহণ করেছে। তবে একটি শস্য আপনাকে এদিন নিবেদন করতেই হবে, চেষ্টা করবেন নিবেদন করার, না হলে পূজাটি অসম্পূর্ণ থেকে যাবে। সেটি অতীব সহজলভ্য, কিন্তু সেটি নিবেদনের একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে। কি প্রক্রিয়া রয়েছে পরে বলছি। প্রথমে জানাই শস্যটি হলো বা ফলটি হলো শসা। শসা নিবেদনের কারণটি কি? কারণ আমরা জানি একটা শিশু ভূমিষ্ঠ হবার পর সেই শিশুটির নাড়ি ছেদন করা হয় মায়ের সাথে, সেটিরই প্রতীক স্বরূপ এখানে শসা নিবেদন করা হয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ ভূমিষ্ঠ হওয়ার পর দেবকী মাতার সাথে তার যে নারী ছেদনের প্রতীক স্বরূপ। এখানে শসা নিবেদনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। শসাটি যখন নিবেদন করবেন সেই শসাটি যেন কাণ্ড, যে কাণ্ডের সাথে কিছুটা লেগে থাকে, শসাটির মধ্যে কাণ্ডটি কিছুটা লেগে থাকে, এবং যখন আপনারা নিবেদন করবেন শসাটিকে তখন ওই কাণ্ডটিকে আপনারা ছেদন করে গোপালকে নিবেদন করবেন।
অনেক ক্ষেত্রে এটি যে সমস্ত মায়েরা সন্তান সম্ভাবনা তাদের বাধা হচ্ছে বারবার, বা যে সমস্ত মায়েরা গোপালের মতো সন্তান লাভ করতে চান, সুকন্যা সন্তান লাভ করতে চান, তারা অনেক সময় এই শসাটি নিবেদন করার পর গ্রহণ করেন এবং সেক্ষেত্রে গোপালকে স্মরণ করে নিজের মনোবাঞ্ছা জানান। বন্ধুরা, তাহলে এইভাবে আপনারা গোপালকে এদিন শসা নিবেদন অতি অবশ্যই করবেন এবং আপনাদের মনের কামনা জানান গোপালকে। এই দিন গোপালকে গোপাল রূপে পূজিত করা হয়, তাই গোপাল এই দিন অতীব প্রসন্ন থাকেন জগৎবাসীর কাছে। আপনার যা সাধ্য থাকে তাই দিয়েই আপনি গোপালকে পূজা করুন। আর সকলের জন্মাষ্টমী খুব ভালো কাটুক এবং সকলে খুব ভালো থাকুন গোবিন্দের কৃপায়, এই কামনাই করি। একবার সকলে মিলে বলুন, হরে কৃষ্ণা রাধে রাধে, হরি বল, জয় রাধা মাধবের জয়।